হরে কৃষ্ণ। বৈদিক শ্লোক উইথ সই চ্যানেলে আপনাদের স্বাগতম। আচ্ছা, পাঠ করছি দ্বিতীয় অধ্যায়ের 15 নং শ্লোক। শুরু করছি। মুখবন্ধ ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপः কদা মজ্জং দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরশ্রীযুতপদকমलं শ্রীগুরन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নং 15। यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुष सर्व समदुःखसुखं धीरं সৌমৃত্যতায় কল্পতে। শব্দের অর্থ: ইয়ম যে, হি অবশ্যই, ন না, ব্যথয়ন্তি বিচলিত হন, এতে এই সমস্ত, পুরুষম ব্যক্তিকে, পুরুষ সর্ব হে পুরুষ শ্রেষ্ঠ, সম অপরিবর্তিত, দুঃখ দুঃখ, সুখম সুখ, ধীরম সহিষ্ণু, স তিনি, অমৃতত্বায় মুক্তিলাভের, কল্পতে যোগ্য হয়। অনুবাদ: হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তিলাভের প্রকৃত অধিকারী। তাৎপর্য: যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভব যন্ত্রণা থেকে মুক্তিলাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্টসাপেক্ষ পথ, কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না। সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয়। স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধনমুক্ত হওয়া খুবই কষ্টকর, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবৎ দর্শন লাভ করেন। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষাত্রধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন, এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্টসাপেক্ষ, কিন্তু তবুও তার কর্তব্যকর্ম সম্পাদন করবার জন্য তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে। ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধ মাতা ছিলেন। তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না, কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। মায়ার বন্ধন থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায়। হরে কৃষ্ণ। পাঠ করলাম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নং 15। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ।